রাহবার পীর ও মুর্শিদ সরমনাই পিশাব হুজুর, উপস্থিত অন্যান্য উলামায়ে কিরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটা মজলিসে আসার তৌফিক দান করছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। গালুয়া একটা পুরানো দরবার, আমরা সকলেই জানি। আলহামদুলিল্লাহ, গালুয়ার তরিকার কাজ বর্তমান সময় খুব সুন্দরভাবে পরিচালিত হইতেছে। খুশি না বেজার? এবং আহলে হক যত দরবার আছে, আমাদের সাথে কাহারও কোনো দ্বিমত নাই। সমালোচনা করার লোকের অভাব নাই, সমালোচনায় কান দেব না। আমাদের কাজ আমরা করেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা শরীয়তের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে, ইসলামের ভিতরে প্রবেশ করো কি পরিপূর্ণভাবে। তো পরিপূর্ণতা আমাদের আনার দরকার আছে কি নাই? এই পরিপূর্ণ ইসলামের ব্যক্তিরা যেভাবে চলতে পারি, সেই জন্যই আজকে এই মজলিস, সেই জন্যই চরমনাই পীর সাহেবদের সারা বাংলাদেশ এত মেহনত, গালুয়া দরবারের এত মেহনত। অন্যান্য যে দরবার আছে, শর্ষিনা দরবার আছে, অন্যান্য দরবার আছে, তাদের ওই মেহনত শুধু মানুষজন দিনের উপরে পুরোপুরি আসতে পারে, এই মেহনত। গালুয়া দরবার একটা সংগঠন আছে, খাদিমে সুন্নাহ সংগঠন। 2-1 মিনিটে কথা শেষ করব। সংগঠনের নাম কি? খাদিমে সুন্নাহ সংগঠন। এই সংগঠনের মূল যে কাজ, ব্যাখ্যা যেতে পারবো না, মূল কাজ হলো বাংলাদেশের আনাচে কোনাচে যত মসজিদ আছে, কোন মসজিদ যেন তালিমের থেকে খালি না থাকে। সমস্ত মসজিদে তালিমের ব্যবস্থা করা, এবং যে মুসল্লিরা আছে, মুসল্লিরা যেন এই পরিমাণ যোগ্যতা অর্জন করতে পারে, তারা যেন ইমামতি করলে সকলে ইমামতি নামাজ হয়ে যায়, এই ধরনের যোগ্যতা করে মুসল্লিদেরকে তৈরি করা। ভালো না খারাপ? এই কাজেও যারা সমালোচনা করে, তাদের বুঝের অভাব আছে। আল্লাহ পাক তাদেরকে বুঝ দান করুক। এই খাদিমে সুন্নাহর আরেকটা কাজ আছে, রদ্দে বিদআত ইহইয়া সুন্নাত। বিদআত দূর করো, সুন্নাত জারি করো। আরেকটা কাজ হলো আপনার সিরাত মাহফিল বেশি বেশি করা, সিরাত মাহফিলে বেশি বেশি কি করা? আয়োজন করা। এবং আপনারা যারা আসছেন দূর দূরান্ত থেকে, বিগত সামনের মাহফিলগুলিতে আল্লাহ পাক যদি হায়াতে বাঁচাই রাখে, আমরা সকলে আবার আসবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছে একটু হাত জায়গায় দেখায়। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নিয়ে আনেন। এখন কথা হলো, আমরা যে বয়ান শুনবো, যে আর শুনছি, বাড়িতে যে আমল করা লাগবে কি লাগবে না? কে কে রাজি আছি? আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নিয়ে আনেন। বাড়িতে গিয়ে আগে টুপি মাথায় না থাকলে এখন সবসময় টুপি মাথায় রাখবো, এতে রাজি আছি কারা কারা একটু হাত জায়গায় দেখায়। আল্লাহ কবুল করুক। দাড়ি নাই এমন ব্যক্তিরা দাড়ি কে কে রাখবো রাজি আছে মজলিসে, সবাইকে সাক্ষী রাখি, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাকের কাছে বলতে পারি, মালিক অমুক মজলিসে সাক্ষী রেখে আমি হাত জায়গাছিলাম, তারপর দাড়িতে হাত দেই নাই। এরকম বীর মুজাহিদ ইয়ং জেনারেশন কে আছেন একটু হাত জায়গায় দেখায়, দাঁড়িয়ে রাখবো। আলহামদুলিল্লাহ, অনেকে হাত উঠাইছেন, আল্লাহ কবুল করে নিয়ে অনেক। বাড়িতে খাস পর্দা করব, 5 ওয়াক্ত নামাজ ওক্ত মতো আদায় করব। হারাম কাজের সাথে জড়িত থাকলে হারাম কাজ ছেড়ে দেব, হারাম লেনদেনের সাথে জড়িত থাকলে হারাম লেনদেন ছেড়ে দেব। বিশেষ করে আমাদের সমাজের কিস্তি আছে, কিস্তির থেকে নিজেদেরকে হেফাজত করা সকলের ইমানের দায়িত্ব। এই কিস্তি ঢুকে আমাদের সংসারে, আমাদের সমাজে, মুসলিমের ভিতরে বিভক্ত সৃষ্টি হয়ে গেছে। ঘরে ঘরে মিল নাই, এলাকায় এলাকায় এখন মিল নাই। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক। মুআজ্জাজ মেহমান হুজুরে আছেন, হুজুরে আবার একটু অসুস্থ, আল্লাহ পাক দোয়া করেন তাদের দ্বারা আরো বেশি বেশি ইসলামের খেদমত আল্লাহ পাক নেন। এবং সকাল বিকাল যে চরমনায় যে সবক, গালুয়ার একই সবক, কোনো পার্থক্য নাই। সকাল বিকাল আমরা সবক আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের আব্বাজান দাদা পীর সাহেব, আব্বা পীর সাহেব, চরমনায় দাদা পীর সাহেব, আব্বা পীর সাহেব যারা আছেন, এই সিলসিলার আহলে হক তত তরিকা আছে, সকলের জন্য দোয়া করবেন।